কিন্তু একটা পান গাছ একটা আগাছা আজ পর্যন্ত কেউ দাঁড়িয়ে নাই। একটু আগে কয়েকদিন আগে মাত্র মাইকিং করা হয়েছে, আমরা নিজেরাই করছি। গাছগুলো যারা মালিকেরা আছে সরাইলেন, একটা মানুষ এই গাছগুলো পাচ্ছে না। তো সুতরাং ওদের সরকারের দায়িত্ব, কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষ দিতে পারে। স্থানীয় যে মানুষগুলো আছে তাদের মনে অনেক রাগ ক্ষোভ জমে আছে, যে তাদের দাবি হচ্ছে যে কার্যক্রম ঠিক মতো হচ্ছে না। এই পানিগুলো কিন্তু নদীর পানি, এগুলো নদীর পানি, এগুলো হচ্ছে যে এই পানির অনেক মানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে কিন্তু এই পানিগুলো সৃষ্টি। আমরা ওইদিকে যদি দেখি ওইখানে কিন্তু অনেক পানি, ওইখানে অনেক পানি, অনেক পানি, অনেক পানি। এটা হচ্ছে যে ফুলগাজী বাজারের নদী পানি। ওইদিকে ঘর বাড়ি আছে নাকি? ওইগুলো এখন ডুবে গেছে। হ্যাঁ, আচ্ছা, মানে এগুলা নদীর পানি অলরেডি আশপাশে ঢুকে গেছে। ফুলগাড়ি বোর্ড অফিস বা এটার ভিতরের বাজার রোড বলে না? ভিতরের বাজার রোডের অবস্থা, কাঁচা বাজার রোড। তো হচ্ছে যে বোর্ড অফিসের পাশে দিয়ে এটা পানি কি ধরেন বৃষ্টি হলে কি আরো বাড়ি যেতে পারে? বৃষ্টি হলে বাড়ি যেতে বলছি। ফুলগাজী বাজারের বর্তমান অবস্থা, লোক মনে আসলে অনেক ভয় সৃষ্টি হয়ে গেছে, মানে কি হবে না হবে। গতবার কিন্তু ফুলগাজী নিয়ে মিথ্যে নিউজ কভার করেছিল অনেকে, তো এইবারের যে নিউজটা এটা ততটা মিথ্যে না। এই অংশটা অলরেডি দেখতেছেন, অনেকেই হচ্ছে যে হাঁটু সমান পানি, কেউ কোমর সমান পানি পার করে আসছে। উচ্চতার উপরে অনেক কিছু নির্ভর করে।